ভালোবাসা যেখানে দায়িত্ববোধ। ফারিয়া আর শহীদের পরিচয়টা একেবারে সাধারণ ছিল। একটা বন্ধুর বিয়েতে হঠাৎ দেখা, প্রথমে চোখাচোখি, তারপর কথাবার্তা, ধীরে ধীরে একে অপরের প্রতি আকর্ষণ। শহীদ সহজভাবে হাসতো, ফারিয়া তার সেই হাসিতে হারিয়ে যেত। দিনের পর দিন, কথার পর কথা, মেসেজ, ফোন কল, দেখা সাক্ষাৎ সব কিছু মিলিয়ে যেন দুজনের জীবন একসাথে গাঁথা হয়ে থাকে। শহীদ সবসময় ফারিয়ার খেয়াল রাখতো, সে কখন কি খাচ্ছে, কেমন আছে, কি পড়ছে, সব খবর জানার চেষ্টা করত। ফারিয়ার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে শহীদ কখনো কষ্ট করতো না, কারণ তার চোখে ফারিয়ার হাসি ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। শীতের এক বিকেলে ধূসর আকাশের নিচে হাত ধরে হাঁটতে হাঁটতে শহীদ বলছিল, ফারিয়া, তোমার হাতটা যদি সারা জীবন ধরেই রাখতে পারতাম। ফারিয়া একটু হেসে বলছিল, তুমি যদি প্রতিদিন এমন ভালোবাসো তাহলে জীবনটা স্বপ্ন হয়ে যাবে। তাদের এই নিখুঁত ভালোবাসার কথা পরিবারের জানাজানি হয়। দুই পরিবারে শেষমেশে রাজি হয়ে যায়, উৎসবের মতো করেই বিয়ে করে। ফুল, আলো আর স্বপ্নে ভরা এক নতুন জীবন শুরু। বিয়ের পর প্রথম কয়েকটা মাস যেন রূপকথার মতোই কাটে। শহীদ প্রতিদিন কাজ থেকে ফিরে ফারিয়াকে নিয়ে গল্প করে, একসাথে রান্না, গান শোনা, রাত জাগা, সিনেমা দেখা, সব মিলিয়ে যেন জীবন সেরা সময়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে কিছু। অফিসের চাপ, দায়িত্ব, ব্যস্ততা সব কিছু মিলে শহীদ ধীরে ধীরে ফারিয়াকে সময় দিতে কমে যায়। ফারিয়া লক্ষ্য করে সে আর আগের মতো নেই। এখন আর ঘুরতে যাওয়ার বায়না করলে সে বলে, এই সপ্তাহটা একটু চাপ আছে। রাতের ক্লান্ত হয়ে ফিরে এসে খুব একটা কথাও বলে না, খেয়ে উঠে ঘুমিয়ে পড়ে। ফারিয়া মন খারাপ হতে শুরু করে। তার চোখে বারবার ভেসে ওঠে সেই শহীদ, যে তার একটুখানি মন খারাপ হলে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো, রাস্তায় দাঁড়িয়ে কফি হাতে অপেক্ষা করত। তার মনে হয় স্বামী হওয়ার পর মানুষ এমন বদলে যায়। ঠিক তখনই একদিন হঠাৎ করে ফারিয়া গুরুতর অসুস্থ হয়। পরে মাথা ঘোরা, বমি, দুর্বলতা, শেষমেশ ডাক্তার জানায় সে হেপাটাইটিসে আক্রান্ত হয়। অবস্থা আশঙ্কাজনক। শহীদ অফিসে ছিল, খবর পেয়ে সব কাজ ছেড়ে ছুটে আসে। ফারিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। ডাক্তার, ওষুধ, রিপোর্ট, নার্স সব কিছুই নিজ হাতে সামলায়। দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।